ঘড়িতে দেখেন বাজে কয়টা 11:35। মাত্র ডিউটি শেষ দিয়েছি। আমার সাথে আর একজন ও কিছুক্ষণ আগে ডিউটি শেষ দিয়েছে। তো ও কী করতেছে আমরা যদি দেখাই, এই দেখেন। তো আপনাদেরকে আমি প্রথমে দেখাইছি যে ঘড়িতে রাত বাজে 11:30। আর আসলে আমরা সবাই এখন বর্তমানে আপনার হসপিটাল থেকে ডিউটি শেষ করে মানে রুমে আসছি, 11টার সময় রুমে আসছি। আর এখন বাজে আপনার 11:30। আসলে রুমে অনেকের খাবার রান্না ছিল, অনেকেরই রান্না করা ছিল না। আমার যেহেতু রান্না করা নেই, আমারও রান্না করতে হবে। আর এখানে যে দেখতে পারতেছেন যে এক ভাই ডিউটির থেকে আইসে আবার এখানে রান্না করার জন্য চলে আসছে। উনি এখানে যে তরকারি কোটাকাটি করতেছে। তো আমি আসলে এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর জন্য আসলে এখানে আসছি, যে একটা প্রবাসী যে কতটুকু কষ্ট করে। এমনও যেমন এখানে যে কজন লোক দেখতেছেন, আমি সহ যে কজন লোক দেখতেছেন, সবাই 16 ঘন্টা 17 ঘন্টা আসলে ডিউটি করে। কোম্পানির ডিউটি 8 ঘন্টা, অনেকে বাইরে কাজ করে। আর যেহেতু আপনার সৌদি আরব বলেন বা মিডল ইস্টে যেখানেই বলেন, যে আমাদের বাংলাদেশিদের স্যালারি খুবই কম হয়, হাতে গোনা কয়েকজনের হয়তো বা একটু বেশি হয়, তাছাড়া সবারই কম হয়। যদি বাইরে কাজ না করে তাইলে আসলে বাড়িতে টাকা পাঠানো আসলে টাফ হয়ে যায়। আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, আসলে প্রবাসের ক্ষেত্রে আপনার এই রান্না বান্নার কাজ হয়েছে সবচেয়ে মানে বিরক্তিকর একটা কাজ, কিন্তু তারপরে কিছু করার নাই, রান্না করতে আর এখন এতটা বিরক্ত লাগে না, যেহেতু আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে জিনিসগুলো। আমাদের এখন আসলে এগুলো একটা রুলসের মধ্যে এসে পড়ছে, যে আমাদের 16 ঘন্টা ডিউটির পরে আবার একটা এক্সট্রা ডিউটি আছে, সেটা হচ্ছে রান্না। তো হয়তো বা আজকে রান্না করতে করতে এখানে আসলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলে পরে আপনার তখন বাজবে রাত 1টা। আবার খাওয়া দাওয়া করতে হতে, গোসল করতে হতে হয়তো বা রাত 1টা বা 1:30টার মতো বাজবে। আবার সকাল 5:30 অথবা 6টার দিক দিয়ে উঠে তখন আবার আপনার যে বাইরের কাজ আছে সেখানে যেতে হবে। তো আসলে এইরকমই যে প্রবাসীদের সবচেয়ে বেশি কষ্ট, আমি আমার চোখে অনেক পুরান লোক দেখছি যারা আসলে 16 ঘন্টা না, তারা 20 ঘন্টাও ডিউটি করে, মাত্র 2 থেকে 3 ঘন্টা পায় ওনারা ঘুমানোর জন্য। তো আসলে তাদের কথা একবার চিন্তা করেন, তারা কীরকম কষ্টটা করে। তো আসলে কি বলবো, আর এটা হইতেছে প্রবাস। এখানে বাঁচার জন্য যুদ্ধ করতে হয়, এখানে টাকার জন্য যুদ্ধ করতে হয়, নিজের একটু আরামায়েশ দেওয়ার জন্য সেটার জন্য যুদ্ধ করতে হয়। কিসের জন্য? কারণ আপনি ইচ্ছা করলে এখানে আপনি আরামায়েশ করতে পারবেন না, আপনি ইচ্ছা করলে এখানে রেস্ট করতে পারবেন না, আপনি ইচ্ছা করলে এখানে এক ঘুমে 8 ঘন্টা কাটাইতে পারবেন না। এটা প্রবাস লাইফ, এখানে একটা রুলস আছে, রুলস চলে, এখানে রুলস ছাড়া কোনো কাজ হয় না। তবে যাই হোক, আসলে তারপরেও আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আসলে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।